বাঁশবাগান থেকে গুপ্তধন চুরি হওয়ায় এক তরুণীর উপর জিনের আছর। শুধু তাই নয়, তরুণীর উপর ভর করে চুরি হওয়া গুপ্তধন ফেরত চাচ্ছে জিন। ওখানে আগুন ধরেছে, মন্তর পড়েছে, পরে আমায় আটকে দিয়েছিল। দিয়ে আমি মিতার কাছে চলে এসেছি। আসে মিতার কাছে আমি আশ্রয় চাইছিলাম, ওকে সাহায্য করতে বলেছি, কিন্তু মিতাকে হোসনি চেপে ধরে রাখছিল, আমাকে সাহায্য করতে পারেনি মিতা। সেজন্য আমি মিতার কাছেই আসছি, আমি মিতার কাছ থেকে সাহায্য নেব। শুনে অবাক হলেও এমনই সব দাবি জানাচ্ছেন এলাকাবাসী। উক্ত ঘটনা নিয়ে এলাকায় চলছে তোলপাড়, আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। কথিত জিনের গুপ্তধন উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সেই গুপ্তধন তোলার পর থেকেই এক তরুণীর উপর নেমে এসেছে কথিত জিনের আছর। ছিল এটা শুক্রবারে রাতে ওঠাবে, শনিবারে বিক্রি করবে। বিক্রি হয়ে গেছে না, ওটা বিক্রি করতে পারি না। কোথায় আছে? সেই ওর কাছেই আছে, ওর কাছেই আছে। আমার জিনিস আমাকে ফেরত দাও না, আমার খুব কষ্ট হচ্ছে। ভুক্তভোগী 23 বছর বয়সী মিতা খাতুন, স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, কয়েকজন ব্যক্তি স্থানীয় একটি বাঁশবাগানের নিচ থেকে গুপ্তধন তোলার চেষ্টা করেন। এরপর থেকেই তাদের মেয়ে মিতার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে কখনো চিৎকার করছে, কখনো অচেতন হয়ে পড়ছে। আমার ভালো মেয়ে, ওই রাত্রে থেকে এসো, কোনো সমস্যা নাই। পাড়ার আমার কথা বিশ্বাস যদি না করেন স্যার, পাড়ার লোকে জিজ্ঞেস করেন, আমার মেয়ের কোনো সমস্যা নেই। পাড়ার লোকে ওই রাইতে থেকে নেই শুরু। মিতার মা নাজমা খাতুন 3 জনকে অভিযুক্ত করেছেন, হোসনে আরা, বাবুলাল এবং শাহজাহান। তাদের অভিযোগ, বাঁশবাগানের নিচে লুকানো গুপ্তধন তোলায় জিন ক্ষিপ্ত হয়ে মিতার উপর ভর করেছে। স্থানীয় সূত্রে জানায়, কাশেম মাস্টারের জমির বাঁশবাগানের নিচে বহু বছর ধরে গুপ্তধনের গল্প প্রচলিত। গত 16 ডিসেম্বর অমাবস্যার রাতে এক কবিরাজের সহায়তায় উক্ত স্থানে বিশেষ আয়োজন করা হয়। এলাকাবাসীর দাবি, একটি পাতিল ভর্তি ধাতব মুদ্রা উদ্ধার করা হয় উক্ত স্থান থেকে। এরপর থেকে হোসনে আরা নামের এক নারী সেই টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকেই মিতা খাতুনের মধ্যে দেখা দেয় অস্বাভাবিক আচরণ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বাবুলাল মেকারের ঘরের পিছনে আছে। তুমি আমাকে সাহায্য করো, জিনিসটা ফেরত দিতে আমি কষ্ট হচ্ছে। পরিবার জানায়, মিতা প্রায়ই বলে ওঠে, আমার কাঁচা টাকা তুলে নিয়ে গেছে, আমি ওদের ছাড়বো না। পরিবারের দাবি, এসব কথা সে নিজে বলে না, জিন তাকে দিয়ে বলাচ্ছে। ওটার মধ্যে কাঁচা টাকা ছিল, তুমি দেখো নাই তো বলছো কিভাবে? আমি ওটা পাহাড়ে দিতেছিলাম তো। কিন্তু বলছো আমি দেখি না। হ্যাঁ, যখন ওটা কি সাগর দেখিনি, কিন্তু আমি পরবর্তীতে দেখছি। আমি যখন ওটা পাহাড়ে ছিলাম, সাগর আমি দেখছি ও টাকা ওঠাইছে অনেক। আমি দেখাইনি, কিন্তু এক কবিরাজের কাছে আমি গেছিলাম, মিথ্যে কথা না। গতকাল গেছিলাম, কাল এর থেকেও বেশি অসুস্থ হয়ে গেছিল মেয়ে। বুঝতে পেরেছেন? আপনারা তো দেখে গেলেন। তারপরেও অসুস্থ হয়ে গেছিল। যার পরে আমি গেছিলাম সেই কবিরাজের কাছে, কবিরাজ বললো আমার দ্বারা কোনো সম্ভব না। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আরিয়া ইউনিয়নের বড় গাংদিয়া স্টেশন মোড় এলাকায়। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকেই গ্রামে ভয় আর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছে সত্যি গুপ্তধন ছিল। এদিকে অভিযুক্ত বাবুলাল অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে 2 অভিযুক্ত শাহজাহান ও হোসনে আরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বাড়িতে ছিলেন না, ফোনও বন্ধ। আমি এই সময় কিছুই জানি না, আমি কিছু বলতে পারবো না, কারণ কেন বলছে কি না তাও বলতে পারবো না, আমি কিছুই জানি না। গুপ্তধন আর জিনের গুজবে এখন আতঙ্কিত বড়গাংদিয়া এলাকার মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি গুজব নাকি কোনো প্রতারণা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। রহস্য, বিশ্বাস আর গুজবের গল্পে এখন সরব দৌলতপুরের বড়গাংদিয়া গ্রাম। তবে এই ঘটনার পেছনে বাস্তবতা কতটা আর কল্পনা কতটা, সেটি এখন সবার জানার বিষয়।